গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়ি। সেখানে থাকত এক বাচ্চা ছেলে, নাম তার রুদ্র। তোমরা কেমন আছো? আজ দ্য আননোন ওয়ার্ল্ডে তোমাদের শেখাবো কিভাবে নিজের ভয়েস ছাড়াও, নিজের কোনো রকম এডিটিং স্কিল ছাড়াও আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো। তো চলো দেখে নিই কীভাবে করা যায়। তো প্রথমে আমরা যেটা করব, আমরা শুরুতে চ্যাটজিপিটিতে চলে যাব। এখানে আমরা জাস্ট একটা স্টোরি লেখাবো চ্যাটজিপিটি দিয়ে। এবং আমি ওকে লিখছি রাইট স্টোরি অ্যাবাউট কিডস। ঠিক আছে, তো আমরা একটা বাচ্চাদের স্টোরি লিখবো, এবং বাচ্চাদের বেসিক একটা স্টোরি, বেশি বড় হলে অসুবিধা হবে, তো ছোটো স্টোরি আমরা লিখছি আপাতত জন্য। ঠিক আছে, ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সো আমাকেও একটা ছোটো গল্প লিখে দিচ্ছে। কী লিখছে দেখো, গ্রামের শেষ প্রান্তে একটা ছোটো বাড়ি, সেখানে থাকতো একটা বাচ্চা ছেলে, নাম রুদ্র। রুদ্রের চোখে ছিল এক অদ্ভুত কৌতূহল, যেন চারপাশের পৃথিবীটা নতুন করে তাকে ডাকতো। প্রতিদিন স্কুল থেকে দৌড়ে এসে পুকুর পাড়ে যেত। পুকুরের জলে আকাশের প্রতিফলন দেখে রুদ্র ভাবতো আকাশটা সত্যি জলের ভেতরে থাকে কিনা। তো বাচ্চাদের যেরকম হয়। তো আমরা পুরো গল্পটা পেয়ে গেছি, এবং পুরো গল্পটাকে আমরা কপি করে নেবো, নিয়ে আমাদেরকে এবারে বানাতে হবে জন্য অডিও। তো আমরা কী করবো, এখান থেকে আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসবো। এর অ্যাপ্লিকেশন থেকেও আমরা করতে পারি, আমরা চাইলে ওয়েবসাইট থেকেও করতে পারি। তো অন করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আমাদের দেখতে হবে কোথায় আমার স্পিচ টু টেক্সট আছে। একদম নিচে দেখো স্পিচ টু টেক্সট বলে একটা অপশান আছে। আমরা এখানে চলে যাবো, গুগল জেমিনাই 2.5 নিয়ে নেবো। এখানে ইম্পর্টেন্ট কাজ, আমাদেরকে স্পিকার চুজ করতে হবে। এখানে অনেকগুলো স্পিকার আছে, আমি এখান থেকে একটা চুজ করবো। আমি এই অডিওটাকে চুজ করে নিলাম। আমি চাইলে শুনে নিতে পারো অন্যান্য অডিও, যে অডিও যেটা শুনতে ভালো লাগছে। আমি এটা বেসিক্যালি ইউজ করি। সো এবারে হয়ে গেল, আমাকে এখানে টেক্সটের জায়গায় আমার পুরো স্টোরিটাকে দিয়ে দিতে হবে। এবারে আমি চ্যাটজিপিটিকে আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে যে একটা অডিও প্রম্পট, মানে যে অডিওটাও বলবে, অডিওটা কীভাবে বলবে, কী টোনে বলবে, কী স্টাইলে বলবে, তো সেই প্রম্পটটাও ইম্পর্টেন্ট। তো আমরা চ্যাটজিপিটি দিয়ে একটা অডিও প্রম্পট লিখিয়ে নিচ্ছি। আমাকে লিখিয়ে দিল পুরোটা। এবারে আমি এই প্রম্পটটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে নেবো। এখানে পুরো ডিটেল দেওয়া আছে কীভাবে ন্যারেশন করবে। তো নিয়ে আমি এখন উপরে স্টাইল ইনস্ট্রাকশন বলে একটা অপশন আছে, এখানে একটা বাই ডিফল্ট লেখা থাকে রিড আউট বলে। তো এটাকে সরিয়ে দিয়ে আমরা যেটা এইমাত্র কপি করলাম ওটাকে কপি করে নিয়ে নেবো, পেস্ট করে দেবো। একদম নিচে রান কন্ট্রোল বলে অপশন থাকবে। সো এখানে করলে অডিওটা ক্রিয়েট করা চালু হয়ে গেছে অলরেডি। তো এটা কন্টিনিউয়াসলি হবে, জাস্ট ওয়েট। এখানে নিচে দেখো হয়ে গেছে ডাউনলোড। এখানে আমরা চাইলে শুনতেও পারি। দাঁড়াও এক সেকেন্ড, আমি শোনাচ্ছি কেমন সাউন্ড এসছে। এক মিনিট, এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিলাম। এবারে আমাদের কাজ হবে ভিডিও প্রম্পট বানানো। ভিডিও কী করে বানাবো, অডিওর কাজ আমাদের শেষ। এবার আমি ওকে লিখবো যে এই যে গল্পটা আমাকে দিল, ওই গল্পটা সিন বাই সিন ব্রেক করে, এবং সিন বাই সিন আমাকে ভিডিও প্রম্পট বানিয়ে দিতে হবে। মানে প্রত্যেকটা সিন হবে, প্রায় 9-10টা সিন আসবে। তো সিন ব্রেক করে চ্যাটজিপিটি নিজে থেকে আমাকে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভিডিও প্রম্পট আমাকে বানিয়ে দেবে, এবং সেই ভিডিও প্রম্পটগুলো দিয়ে আমরা প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করবো। রাইট, তো ব্রেক দ্য স্টোরি অ্যান্ড রাইট সিন বাই সিন ভিডিও প্রম্পট। আমি এই প্রম্পটগুলোকে লিখে দিলাম। আমাকে দেখো সিন 1 ইন্ট্রো, কিড, ইনস্ট্রাকশন, ইন্ট্রোডাকশন সমস্ত দিয়ে আমাকে লিখে দিচ্ছি। এবারে এখান থেকে আমরা প্রত্যেকটা প্রম্পটকে কপি করে নেবো একটা একটা করে। এই দেখ না হয়ে গেল কপি একটা। আমরা এখান থেকে আমরা চলে আসবো গ্রুপে, এখান থেকে ক্রিয়েট ভিডিওস। দেন নিচে এখানে আমার কাছে অপশন আছে দুটো, একটা ইমেজ একটা ভিডিও। আমরা ভিডিও সিলেক্ট করে প্রম্পটটা দিয়ে দেবো, দিলে এখান থেকেও চালু করা, মানে ভিডিও ক্রিয়েট করা তৈরি করে দেবে একটা একটা করে। এখানে একটু কয়েক সেকেন্ডের সময় লাগে, খুব বেশি সময় লাগে না, ফটাফট হয়ে যায়। একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। হ্যাঁ, খুব স্পিডে তৈরি করে দেবে। প্রথম ভিডিও সিন তৈরি হয়ে গেল, যেখানে একটা ছেলের ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছিল। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা প্রম্পটকে একটা একটা করে কপি করব, এবং একটা একটা করে ভিডিও এখান থেকে আমরা তৈরি করে নেব। এবারে আমাদের অলমোস্ট সব কটা প্রম্পট রেডি।
এখানে আমরা এতগুলো ছবি পেয়ে গেছি, সবকটা আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে অ্যালাইন করবো, অডিওর সঙ্গে এগুলোকে মার্চ। তার জন্য কী করবো, আমরা ভিএন এডিটার ওপেন করবো, ভিএন ভিডিও। সো ভিএন থেকে আমরা খুব ইজিলি করতে পারি। যেখানে ভিএন চলে আমরা প্লাস সাইনে ক্লিক করবো, এখান থেকে আমরা চলে আসবো। প্রত্যেকটা ভিডিওকে আমরা একটা ফ্রেমে সিলেক্ট করবো, একটা একটা করে পরপর করে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি সিরিয়াল ওয়াইজ যাও তাহলে সিন বাই সিন ভিডিওগুলো আসবে। চলে এলো আমার প্রত্যেকটা সিন। এবার আমাকে অডিও অ্যাড করতে হবে। মাই মিউজিক থেকে চলে গেলাম অডিও। এখানে তোমার অডিওটা যেখানে সেভ হয়েছে সেখান থেকে একটু সার্চ করে নেবে, এটা বিভিন্ন জায়গায় সেভ হতে পারে, তুমি কোথায় সেভ করছো তার উপর ডিপেন্ড করছো। তো আমার এখান থেকে চলে এসছে এই ভিডিওটা, যেটা আমি 12:10 রেকর্ড করলাম এই মাত্র। সিলেক্ট করে নিলাম, একটা ফোল্ডার বানিয়ে সেট করে নিলাম। সেই ফোল্ডারে চলে যাও, গিয়ে তোমার অডিওটাকে সিলেক্ট করে নাও। একবার শুনে নাও, অনেকগুলো সব একই রকম নামে আসে, তুমি চাইলে বারবার নাম চেঞ্জও করতে পারো। তো আমরা অডিও আর ভিডিও একসঙ্গে চলে এলো, এবার এখান থেকে আমরা পরপর ভিডিওটাকে দেখতে পাবো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরপর সবকটা ভিডিওকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে নিজের মতো করে প্রত্যেকটাকে অ্যালাইন করতে হবে। তো আমি চলো করি, এবার দেখা যাক কীভাবে আমার ভিডিওটা তৈরি হয়। চট করে আমি বানিয়ে ফেলি, কেমন? ফাইনাল আউটপুট রেডি। এবার দেখি ভিডিওটা ঠিক কেমন তৈরি হয়েছে। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়ি। সেখানে থাকত এক বাচ্চা ছেলে, নাম তার রুদ্র। রুদ্রের চোখে ছিল অদ্ভুত এক কৌতূহল, যেন চারপাশের পৃথিবীটা প্রতিদিন নতুন করে তাকে ডাকত। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে দৌড়ে যেত পুকুর পাড়ে। পুকুরের জলে আকাশের প্রতিফলন দেখে রুদ্র ভাবত, আকাশটা কি সত্যিই জলের ভেতরে থাকে? একদিন সে কাদা মাখা হাতে একটা কাগজের নৌকা বানাল। নৌকাটায় লিখল নিজের নাম আর ছেড়ে দিল জলে। নৌকাটা ধীরে ধীরে ভেসে চলল, আর রুদ্র মনে মনে বলল, আমার স্বপ্নগুলো একদিন এমনই ভেসে যাবে অনেক দূরে। হঠাৎ বাতাস জোরে উঠল, নৌকাটা ঘুরে এসে পাড়ে আটকে গেল। রুদ্র একটু হতাশ হল, তারপর হেসে উঠল। সে বুঝল, সব স্বপ্ন দূরে যেতে চায় না, কিছু স্বপ্ন পাশে থাকলেই বড় হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের হাত ধরে সে আকাশের দিকে তাকাল। তার চোখে তখন আর শুধু কৌতূহল নয়, ছিল নতুন এক বিশ্বাস। এভাবে তোমরা ইজিলি মোবাইল দিয়ে যে কোনো ভিডিও তৈরি করতে পারো, যে কোনো এআই সম্বন্ধে, এআই থ্রু। কেমন?